হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আগের দিনে ডিসলেক্সিয়া নিয়ে আমি ক্লাস করিয়েছিলাম এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিসগ্রাফিয়া। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার ডিসগ্রাফিয়া। এটাও কিন্তু একটি লার্নিং ডিসএবিলিটি। ক্লিয়ার? আগের দিনের ক্লাস যারা দেখোনি দেখে নেবে, দেন কিন্তু এই ক্লাসটা দেখবে। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো, তোমরা সকলেই জানো যে নতুন সেমিস্টার তো শুরু হয়ে গিয়েছে, তো এর সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসেসও শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা, দেখো দেখতেই পাচ্ছ মেজর স্টুডেন্টস তোমরা যারা রয়েছো, সেটা যে কোনো সেমিস্টারেরই হতে পারো হও না কেন, সেক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, 1199 টাকা। এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা, 699। এই হচ্ছে পুরো বিষয়। চলো তাহলে আলোচনার বিষয়ে ফিরে যাওয়া যাক। আজকে তাহলে আমরা আলোচনা করব অ্যানাদার লার্নিং ডিসএবিলিটি, সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া, চলো তাহলে এটা কি দেখে নি, কি হচ্ছে, কি বলা হচ্ছে। বলছে ডিসগ্রাফিয়া হলো এক ধরনের নির্দিষ্ট শেখার অসুবিধা, যেটা মূলত দেখা যায় যে লেখার ক্ষেত্রে হয়। ঠিক আছে, দেখো যেটা মূলত লেখার দক্ষতার সঙ্গে সম্পর্কিত। এই সমস্যায় কি হয়, শিক্ষার্থীরা সঠিকভাবে এবং সাবলীলভাবে লিখতে পারে না। হাতের লেখা দেখবে, অনেক বাচ্চাদের দেখবে যে হাতের লেখা ভালো হয় না, অস্পষ্ট, অগোছালো, গুছিয়ে লিখতে পারছে না, বা তারা কি লিখেছে সেটা আমরা পড়তে পারছি না, অপাঠ্য হয়ে থাকে। এবং যখন সে লিখছে অক্ষরগুলোর আকার পাল্টে যাচ্ছে, মানে একটার সাথে আরেকটি বলে না যে গায়ে গায়ে পুরো ঘেঁষে যাচ্ছে। ঠিক আছে, অক্ষরের আকার গঠন সঠিক হয় না, বড় ও ছোট অক্ষরের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, এবং শব্দের মধ্যে যথাযথ ফাঁকও বজায় রাখতে তারা পারে না। তো এই সমস্যাগুলো, লেখা সম্পর্কিত সমস্যাগুলো কিন্তু ডিসগ্রাফিয়া বলা হয়। তো সেগুলো আমরা দেখতে পাই। এই অনেক সময় দেখা যায় একই শব্দ বারবার ভুল বানানে সে লিখছে, তাকে তুমি প্র্যাকটিস করিয়েছো কিন্তু সেটাকেও বারবার ভুল বানানেই লিখছে, তখন কিন্তু বুঝতে হবে যে সেখানে কিন্তু কিছু প্রবলেম রয়েছে। লিখতে তাদের স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগে এবং দীর্ঘক্ষণ লিখলে হাত ব্যথা বা খুব অস্বস্তি অনুভব করতে থাকে। তাহলে এগুলো সমস্ত হচ্ছে ডিসগ্রাফিয়ার কি বলবো যে লক্ষণ। ঠিক আছে, যেখানে আমরা দেখলাম যে লিখতে গিয়ে প্রবলেম হচ্ছে, অস্পষ্ট, অগোছালো, অপাঠ্য লেখা, অক্ষরগুলো ঠিকঠাক মতন নেই, আকার গঠন ঠিক নেই, বড় ছোট অক্ষরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সব মিশিয়ে দিচ্ছে, মিলিয়ে দিচ্ছে, বারংবার বানান ভুল লিখছে, এবং লিখতে গিয়ে বারবার বলছে যে হাতে ব্যথা হচ্ছে অনেকক্ষণ ধরে, বা ভালো লাগছে না, এই যে সিমটমস গুলো রয়েছে বা অস্বস্তি অনুভব করছে, সমস্ত কিন্তু ডিসগ্রাফিয়ার লক্ষণ। আচ্ছা, এবার চলো একটু দেখি যে ডিসগ্রাফিয়ার প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে যেখানে যেটাকে বলা হচ্ছে ফাইন মোটর স্কিলস। ঠিক আছে, যেখানে দুর্বলতা, চোখ ও হাতের সমন্বয়ের ঘাটতি, স্নায়বিক বিকাশজনিত সমস্যা, অথবা মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যকারিতার অসামঞ্জস্য, এই সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে তারা লিখতে পারছে না ঠিক করে। ঠিক আছে, অনেক সময় কি হয় যে মনে করো যে বাড়িতে যখন তারা এই জিনিসগুলো বারবার করছে, বাবা মারা ভাবেন যে বাচ্চা বদমাশি করছে, তাকে ধরে মারা হয়। ঠিক আছে, অনেক সময় স্কুলেও দেখা যায় যে সে বদমাশি করছে, সে পারছে না, লিখছে না। ঠিক আছে, বা বারংবার শেখানোর পরেও বাচ্চা সেম মিস্টেক করছে। তো সেই জায়গাটায় কিন্তু প্রয়োজন রয়েছে দক্ষ শিক্ষকের। ঠিক আছে, যারা এই জায়গাগুলো বুঝতে পারবেন যে প্রত্যেকটা না পারা, কি বলবো যে বাচ্চাদের প্রত্যেকটা চেষ্টা, বারংবার চেষ্টার পরে সে যখন ব্যর্থ হয়ে যাচ্ছে বা যখন সে কিছু পারছে না, তার মানে কিন্তু সেটা সবসময় সে ইচ্ছে করে করছে বা সে বদমাইশি করছে, এরকম কিন্তু কিছু নয়। তার পেছনে হয়তো তার কোনো প্রবলেম রয়েছে, যেটাকে কিন্তু অবশ্যই টিচারদের উচিত যে আইডেন্টিফাই করা, যে সে কেন লিখতে পারছে না বা তার কোথায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে কি রয়েছে, যে কারণগুলির মধ্যে রয়েছে যেটা হচ্ছে ফাইন মোটর স্কিল বলা হয়, যেখানে দুর্বলতা, চোখ ও হাতের ব্যালেন্সটা করতে পারছে না, যেটা সে লিখছে, যেটা সে দেখছে সেটা সেভাবে সে লিখতে পারছে না। ঠিক আছে, স্নায়বিক বিকাশজনিত সমস্যা, অথবা মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যকারিতার অসামঞ্জস্য। তাহলে এটি সাধারণত বুদ্ধিমত্তার ঘাটতির জন্য কিন্তু হয় না। কেউ যদি বলে যে ও খুব বোকা, ও পারে না করতে, তাহলে একদম রং, কিন্তু এটা একদম রং কনসেপ্ট। বলা হচ্ছে যে বুদ্ধিমত্তার ঘাটতির জন্য এটা কখনোই হয় না। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর বুদ্ধি ভালোই থাকে, বা দেখা যাচ্ছে যে অন এভারেজ সে ভালোই বুদ্ধিমান,
কিন্তু দেখা যাচ্ছে লিখতে গেলেই তার এই সমস্যাগুলো হচ্ছে, লিখতে গেলেই তার এই সমস্যাগুলো হচ্ছে। ফলে শিক্ষার্থী যা জানে সেটা সে কিন্তু ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। অনেক সময় দেখবে যখন তুমি পড়াটা ধরছো ভালোই বলতে পারছে, মুখে ভালো বলছে, যখন সে লিখতে নিচ্ছে সেইখানেই হয়ে যাচ্ছে প্রবলেম। এবং এক্সামে তো সেই লেখার উপরেই বেস করে হয়, সেখানে অর্ধেক মার্কস চলে যাচ্ছে তার, ঠিক আছে? তখনই আস্তে আস্তে কি হয়, তার যে একাডেমিক যে রেজাল্টটা হচ্ছে সেটা আস্তে আস্তে কিন্তু খারাপ হতে যাচ্ছে। তখন আমরা বলি যে সে পড়ে না, পড়াশুনো করে না, কিন্তু এখানটা বুঝতে হবে যে বলছে যখন ঠিক আছে, যখন লিখছে তখন কি সমস্যা হচ্ছে, এটা আইডেন্টিফাই করা খুব প্রয়োজন। বিদ্যালয়ে ডিসগ্রাফিয়া যুক্ত শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়। দেখো, যেটা আমি একটু আগে বললাম, যে লিখিত পরীক্ষায় সময় মতো উত্তর শেষ করতে পারে না, ফলে অবভিয়াসলি নাম্বার কমে যাবে। শিক্ষক সহপাঠীরা অনেক সময় কি মনে করে যে লিখতে পারছে না তো, মন নেই, তুমি লিখবে কি করে, তুমি অমনোযোগী, অগোছালো মনে করে এবং তাদের সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট তৈরি করে। এর ফলে একটা বাচ্চা যখন বারংবার এটা শুনতে থাকবে, কারণ দেখো সে অলরেডি তার একটা প্রবলেমের সাথে ডিল করছে, সে চাইছে, সে পারছে না, বারংবার সে চেষ্টা করছে তবুও ভুল হচ্ছে। এবং যখন সে তার বাহ্যিক জগৎ থেকে শুনছে যে ও পড়ে না, ও পারছে না, ইচ্ছে করেই করছে, তখন আস্তে আস্তে কিন্তু সেই বাচ্চার কনফিডেন্স লেভেল কিন্তু অলরেডি লো হতে থাকে এবং পড়াশোনার প্রতি তার আর ইচ্ছা করবে না, আমি লিখতে গেলেই বকা খাই, আমি লিখবই না, এই ধরনের একটা অনীহা কিন্তু তৈরি হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এরও উপায় রয়েছে, যদি ঠিকভাবে তাকে গাইড করা হয়, তাকে হেল্প করা হয়, তার প্রবলেমগুলো কি রয়েছে সেটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু অবশ্যই ডিসগ্রাফিয়া মোকাবিলা করা সম্ভব। শিক্ষার্থীদের অতিরিক্ত সময় প্রদান, বড় লাইনের খাতা ব্যবহার করো, ধাপে ধাপে লেখো, অল্প অল্প করে শুরু করো লেখাটা, ঠিক আছে? আঙ্গুল ও হাতের ব্যায়াম করাতে হবে যাতে সে ঠিকভাবে ধরতে পারছে জিনিসগুলো, পেন, ঠিক আছে? এবং প্রয়োজনে কম্পিউটার বা টাইপিং ব্যবহারের সুযোগ দেওয়াও কার্যকর হতে পারে। এক্ষেত্রে কি হবে, তাদের ব্রেইন স্পিডে কাজ করবে, বা লিখতে গিয়ে তারা যে ডিফিকাল্টিস গুলো ফেস করছে, লিখতে গিয়ে যখন তারা টাইপ করবে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা খুব স্মুথ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, বা অ্যাটলিস্ট এই জায়গাটা প্রগ্রেস করা যেতে পারে। বিশেষ শিক্ষকের পরামর্শ ও কাউন্সেলিং ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অভিভাবক ও শিক্ষকের সহানুভূতিশীল মনোভাব শিক্ষার্থীর মানসিক শক্তি বৃদ্ধি করে। সঠিক পরিচর্যা এবং পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি অবশ্যই ডিসগ্রাফিয়াকে কি বলবো, যে ডিসগ্রাফিয়া থেকে বের হতে কিন্তু অবশ্যই সাহায্য করবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস বা আলোচনার বিষয়। সবসময় বকাবকি না করে কিন্তু বুঝতে হবে যে বাচ্চার কোথায় প্রবলেম রয়েছে, সেটা কি আদৌ হচ্ছে ইচ্ছে করেই করছে নাকি তার সে নিজস্ব কোনো প্রবলেম ফেস করছে। ক্লিয়ার? এই হলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে।